বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো সমুদ্রের পানি লোনাকে। নদীর পানি তো হয় সৃষ্টির আদিকাল থেকে পৃথিবীর বুকে বহু নদী বয়ে গেছে, শেষ হয়েছে সাগরে, মহাসাগরে গিয়ে। পৃথিবীর নিজস্ব ভাণ্ডারে রয়েছে সকল রকমের খনিজ পদার্থ ও লবণ। এগুলো বৃষ্টির পানি ধুয়ে নিয়ে ফেলেছেন সমুদ্রে। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে কিংবা বরফ বা তুষার আকারে আবার পৃথিবীতে ফিরে আসে। পানির বাষ্পীভূত হওয়া ও বৃষ্টি বা তুষার আকারে ফিরে আসার এই প্রক্রিয়াটা বারে বারে ঘটছে, কিন্তু খনিজ পদার্থ লবণ বাষ্পে পরিণত হচ্ছে না বা হয় না। এই খনিজ পদার্থ সমুদ্রেই রয়ে যায়। সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ এই খনিজ পদার্থকে গ্রহণ করে, সেখান থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি বা অন্যান্য ক্যালসিয়াম পেয়ে থাকি, লৌহ পেয়ে থাকি, অন্যান্য খনিজ পদার্থগুলো পেয়ে থাকি। কিন্তু দরকারি লবণ এই উদ্ভিদ বা প্রাণীগুলো, সামুদ্রিক প্রাণীগুলো এই লবণ গ্রহণ করে না। তাই লবণ বছরের পর বছর জমা হয়ে সমুদ্রের পানিকে লোনা করে। সে কারণেই সমুদ্রের পানি লোনা হয়ে থাকে। ধন্যবাদ সবাই।